হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে আর আমরা বেশ ভালো আছি। 31 ডিসেম্বর মানে বছরের শেষ দিন। আর শেষ দিনে এদের এই ছোট্ট ছোট্টদের কিছু আবদার, ওরা বেশ পিকনিক করবে আবদার করছিল। তো চলে এলাম বেশ ওদের আবদারটা মেটাতে। তো এখানে ছোট বড় বেশ সবাই মিলেমিশে একটা পিকনিকের আয়োজন করেছি। আর দেখো ওরা বেশ সব এদিক ওদিক ছড়িয়ে আছে, কেউ নাচ করছে। তো ওদের নিয়েই স্টার্ট করি, চলো আজকের পিকনিক। ড্রপ করবো। তারপর এখানে পিকনিকের সব রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। দেখো রাইসের জন্য এখানে আমি রাইসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে গাজর, বিনস, এদিকে কাজু কিশমিশ আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম। আর এদিকে গাজর বিনস সব ভেজে তুলে নিয়ে রাইসটা রেডি করে নিয়েছি। তারপর এখানে পাঁপড় ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ সত্যি কথা বলতে দেখো সবাই মিলেমিশে কাজ করেছি, কিন্তু এখানে রান্না আমি, আমার হাজব্যান্ড আর পাশে একটা দিদি আছে, এই তিনজনে মিলে করেছি। আর সবাই এদিকে ছড়িয়ে ছিটে সব রান্না বান্না ওরা দেখছে, বেশ মজা করছে আর আমরা রান্না করছি। তো ওদের একটাই আবদার ছিল যে ওরা একটু রাইস, চিকেন কষা, সঙ্গে থাকবে চাটনি, পাঁপড়, আর যারা মাংস খায় না তাদের জন্য একটু মাছ। তো চলো দেখো একে একে তো রান্না শুরুই করে দিয়েছি আমরা কয়েকজন মিলে। আর ওরা এদিকে সব নাচে গানে মেতে আছে। তো ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করেছি, অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমি একাই ক্যামেরাটা ধরি ভিডিও করার সময়, তো যদি কিছু ভুলভ্রান্তি হয় সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এদিকে আমি বেশ পাঁপড়টা ভেজে দেখো মাংসের জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, আর সঙ্গে একে একে আসছে সবার সঙ্গে একটু কথা কথা বলা বলি হচ্ছে। আর এদিকে বেশ আমরা সবাই মিলে অনেক আনন্দ করে রান্না করছি ওই ছোট ছোট বাচ্চাদের জন্য। এবার মাংসটার জন্য জিরে, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিই। আমাদের পিকনিকের মোট সংখ্যা ছিল 35 জন, ছোট বড় মিলিয়ে একদম সংখ্যা ছিল 35 জন। কারণ বাচ্চা ছিল, বাচ্চার মায়েরা ছিল, আবার আশেপাশে দু একজন ওদের দাদা ভাইও ছিল বড় বড়। এই সবাইকে নিয়েই আজকের এই ছোট্ট পিকনিকটা আয়োজন হয়েছিল আমাদের 31 ডিসেম্বরের পিকনিক। আর ছোট ছোট বাচ্চারা যদি বায়না করে, ওদের আবদারটা না রেখেও হয় না বলো। এদিকে মাংসটা ভালো করে কষানোও হয়ে গেছে, কারণ আমাদের কাছে অনেক ছোট ছোট বাসনপত্র ছিল, খুব একটা বড় বাসন ছিল না, একটু অসুবিধাও হচ্ছিল। তো যাই হোক এই বড় বড় গামলাগুলো ছিল, গামলার মধ্যেই করে একদম রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছিলাম শেষে। তো দেখো মাংসটা হয়ে গেছে আমাদের। এবার এখানে বসাবো চাটনি, কারণ ওদের আবদারে আবার সব কিছু না থাকলে ওদের আবার মনটা লাস্টে আপসেট হয়ে যাবে। তার জন্য লাস্টে একটু চাটনিও করে নিয়েছিলাম ওদের মনটা রাখার জন্য, যেন ওরা এই বছরের শেষ দিনটা কোনো রকমভাবে আপসেট না হয়।
আর একটা জিনিস জানো তো, ওরা অল্প অল্প করে নিজেরাই চাঁদা তুলেছিল, চাঁদা তুলে আমাদেরকে বলছে, আন্টি আমাদের তো এই পয়সা উঠেছে, আমাদের তো সেরকম পয়সা নেই, আমরাও পিকনিক করব, সবাই করছে, আমরা দূরে যেতে পারছি না। তখন আমরা সবাই বড়রা মিলে ডিসাইড করে আরও কিছু চাঁদা তুলে ব্যাস আজকের এইটুকু আয়োজন করেছি ওদের জন্য। তো দেখো চাটনিটা হয়ে গেছে, আর এখানে বেশ 5-6 জন মতো মনে হয় মাংস খায় না, বেশ মানে একটু বয়স্ক ওনারা, তো ওনাদেরও বাদ দিয়ে আমরা সবাইকে নিয়েই করেছি। তো ওনাদের জন্য একটু রাইসের সঙ্গে আমরা মাছ করেছি। পেটিগুলো হয়ে গেছে। তাই এদিকে মাছটা ভেজে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। মোটামুটি রান্না শেষের দিকে, কারণ এবার একটু নাচাগানা করবে সবাই। নাচাগানা না করলে আবার পিকনিক ঠিক জমে না, জানো তো সবাই পিকনিক মানে খাওয়া দাওয়া, হই হুল্লোড় আর নাচ গান। তো স্টার্ট করে দিয়েছে ওরা নাচা গান, দেখো শুধু নাচ, এত নাচছে, মানে আমি তো নাচিনি, আমি এত হেসেছি, আমি জাস্ট হেসেছি। ওরা খুব মজা করেছে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে, এই যে বয়স্ক কাকিমা দেখছো, তারপরে আমরা কিছু বড়রা ছিলাম, সবাই মিলে এত আনন্দ করেছে। 31 ডিসেম্বরটা যে এত ভালো কাটবে সত্যি কখনো আশা করিনি। ছোট বড় মিলিয়ে সবাই পিকনিক করেছে, আর সবার নাচ দেখো, ওরা খুব খুশি, খুব মজা করেছে। আর ছোটদের সঙ্গে সঙ্গে বড়রাও প্রচুর নাচ গান মজা করেছে। বড়দের নাচ শুরু হতে হতে এবার চলে এসছে আমাদের পাগলা গ্রুপের ডান্স। এটাকে আমি পাগলা গ্রুপই বলি একটা আমাদের, কারণ এটাকে পাগল না বললে হবে না, যে যেমন পেরেছে সে তেমনই নেচেছে। এবার ওরা শুরু করছে পাগলা নাচ, তার মধ্যে একটা বড় পাগল এইটা। নাচ দেখে আমরা তো শুধু হেসেছি, ছোট বড় সবাই মিলে এত নেচেছে, প্রচুর এনজয় করেছে, ছোট বড় সবাই প্রচুর নেচেছে। দেখো পাগলা গ্রুপটা যে নাম দিয়েছি, এবার পাগলদের নাচ স্টার্ট হয়ে গেছে, দেখো ও সেই নাচ নেচেছে সবাই, যে যেমন পারছে সে নাচছে, মনে হচ্ছে পুরো একদম পাগল হয়ে গেছে সব। তো যাই হোক, এই পাগলামির মধ্যেও অনেক মজা থাকে, অনেক আনন্দ থাকে, যেটা আমরা 31 নাইটেই একমাত্র এই সুযোগটা পাই। তো অনেক নাচানাচি করে কষ্ট হয়েছে, এবার হচ্ছে এদের খাওয়ার পালা। এই খাবার কেমন হয়েছে? একে একে ছোট বড় সবাই বেশ সুন্দর করে খেয়েছে, আর সেদিন ঠান্ডাটা না প্রচুর পড়েছিল, প্রচুর। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে এই যে এরা বেশ একটু আগুন জ্বেলেছিল, কাঠ দিয়ে আগুন জ্বেলেছিল। তো সবাই ওয়েট করছিলাম কখন 12টা বাজবে, আর সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্টিং করছে যে কখন 12টা বাজবে, সবাই গোল করে। বেশ এটা না আমাদের একটা পুরনো গ্রুপ, কাউন্টিং হচ্ছে কখন 12টা বাজবে। সবাইকে সব বছর জন্য এরকম সবাই মিলে পিকনিক করতে পারি, সবার ভালো কাটে। কালকে আবার বিরিয়ানি হবে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এটা কি ইউটিউবে? অবশেষে 12টা বেজে গেছে, আর সবাইকে নিউ ইয়ার উইশ করে দেখো কত বাজি ফাটছে। আমরা বেশ এই বাজি ফাটাটাকে এনজয় করছি, আর সবাই মিলে অনেক রকম গল্প করছি। বছরটা কত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না, তবে এই 31 নাইটটা আসলে
তখন ভাবি যে চলো একটা বছর আবার আমরা পার করে ফেললাম। যাই হোক, নতুন বছর সবার জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসুক। এই সুন্দর বাজির মতো, কালারিং আলোর মতো নতুন নতুন কিছু সবার জীবনে নিয়ে আসুক বন্ধুরা, এটাই চাই। সবার জীবনটা খুব ভালোভাবে কাটুক। সবাইকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার। ভালো থেকো, সুস্থ থেকো। 2026টা সবার যেন আনন্দেতে কাটে। তারপর পিকনিক সেরে চলে এলাম বাড়িতে। হ্যাঁ দেখাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা এভাবেই শুরু করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো। টাটা বন্ধুরা।